আপনার হাতে কি এমন কোনো চিহ্ন রয়েছে যে সমস্ত চিহ্নকে হস্তরেখা শাস্ত্রে অর্থ, সৌভাগ্য এবং জীবনে ধনী হওয়ার ইঙ্গিত হিসেবে ধরা হয়? তো আপনার হাতে সেই সকল চিহ্ন রয়েছে কিনা আপনি মিলিয়ে দেখুন। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আমি আপনাদের জানিয়ে রাখি যে দেখুন, আমাদের হাতে এই সকল চিহ্ন থাকলে আমরা ধনী হতে পারবো, এটা কিন্তু জ্যোতিষ শাস্ত্র বলে। এটা আমার কোনো কথা নয়। তো এই বিষয়ে কিন্তু কোনো বৈজ্ঞানিক প্রমাণও নেই যে এই সমস্ত চিহ্ন থাকলে সে জীবনে উন্নতি করতে পারবে। এই সমস্ত চিহ্ন থাকা সত্ত্বেও মানুষের জীবনে অনেক সময় উন্নতি হয় না। কেন জানেন? কারণ সেই মানুষের চেষ্টা, সেই মানুষের পরিশ্রম, সেই মানুষের কাজের প্রতি নিষ্ঠা এগুলো কিন্তু নেই। তো আমাদেরকে জীবনে উন্নতি করতে গেলে সর্বপ্রথম কিন্তু সেই জিনিসগুলোকে থাকতে হবে, যে পরিশ্রম, আমাদের কাজের প্রতি নিষ্ঠা, আমাদের কাজের প্রতি সততা, এইগুলি যদি আমাদের থাকে তবেই কিন্তু আমরা জীবনে সফল হতে পারবো। এবং এই সকল চিহ্ন কিন্তু আমাদেরকে সাপোর্ট করে, অর্থাৎ আমরা একটা সাপোর্ট পাবো। তো এরপর আমি মূল ভিডিওতে আলোচনা করব যে কোন কোন চিহ্ন থাকলে আপনারা জানতে পারবেন যে আপনার জীবনে ধনী হওয়ার ইঙ্গিত রয়েছে। তো শুরু করা যাক মূল আলোচনা। তো দেখুন, আমাদের হাতে, আমি এখানে একটা হাতের ছবি এঁকেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা জানি সকলেই যে আমাদের হাতে তিনটে রেখা সকলের হাতেই থাকে, কারুর হাতে ভাগ্য রেখা থাকে, তো কারুর হাতে ভাগ্য রেখা থাকে না। তিনটে রেখা কি কি? আয়ু রেখা, শিরোরেখা এবং হৃদয় রেখা। তো এখানে আমি ভাগ্য রেখাটা এঁকেছি। এই ভাগ্য রেখা কিন্তু অনেকের হাতে থাকে, অনেকের হাতে থাকে না। তো এরপর আমি আলোচনা করব যে কোন কোন চিহ্নগুলি আপনার হাতে যদি ফুটে ওঠে তাহলে আপনি ভাবতে পারেন যে আপনি জীবনে ধনী হওয়ার ক্ষেত্রে একটা সাপোর্ট পাবেন। তো সে কি কি? তো দেখুন, সর্বপ্রথম আমি বলবো যে আমি প্রথমেই বলেছি, দেখুন, আমাদের জীবনে উন্নতির ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে যে অলসতাকে ত্যাগ করা। অর্থাৎ আমরা যদি জীবনে অলস হই, আমরা কিন্তু জীবনে কখনোই ধনী হতে পারবো না। জীবনে আমরা কখনোই কিন্তু উন্নতি করতে পারবো না যদি আমরা অলস হই। আমাদের হাতে যত এই ধরনের উন্নত উন্নত চিহ্ন থাকুক না কেন, কখনোই আমরা জীবনে উন্নতি করতে পারবো না যদি না আমরা অলসতাকে ত্যাগ করি। অলসতাই হচ্ছে আমাদের যে সাফল্য, সেই সাফল্যের প্রধান শত্রু। অর্থাৎ সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে অলসতাকে ত্যাগ করতে হবে। সেই অলসতাটা এই জ্যোতিষশাস্ত্রতে একটা প্ল্যানেট কিন্তু নিয়ন্ত্রণ করে। সেই প্ল্যানেটটা কে? না, শনি। অর্থাৎ এই শনি কিন্তু আমাদের জীবনে যে অলসতা, এই অলসতার প্রধান কারক। অর্থাৎ আমাদের হরস্কোপ বা আমাদের যে হস্তরেখা, সেই হস্তরেখাতে শনির স্থান থেকেই কিন্তু আমরা বলতে পারি যে এই ছেলেটা বা এই মেয়েটার জীবনে কতখানি অলস। তো এই অলসতাকে কিন্তু সর্বপ্রথম আমাদেরকে ত্যাগ করতে হবে। এই অলসতা যদি আমরা ত্যাগ করতে পারি, আমাদের জীবন কিন্তু অটোমেটিক্যালি ভাবে দেখবেন স্মুথলি চলছে। তবে অনেকেই অলসতা কিন্তু করে না, তারা জীবন অনেক পরিশ্রম করে কিন্তু সেইভাবে তারা সাফল্য পায় না। তখন কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্টটা তার জন্য অনেক উপকারে আসবে। কিন্তু অনেকেই আছেন দেখবেন তাকে বিভিন্ন ধরনের রত্ন পরি দেওয়া হয়েছে, তাকে বিভিন্ন রকমের দামি দামি রত্ন, এমনকি বিশ্বের সর্বশ্রেষ্ঠ নীলাটা তাকে পরি দেওয়া হয়েছে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ পোগরাজটা তাকে পরি দেওয়া হয়েছে, কিন্তু সে জীবনে সফল হতে পারছে না। কারণ তার মেন্টালিটিটাই এরকম যে আমি কিছু করব না, আমি কিনে স্টোন কিনে নেবো, তারপর আমার জীবনের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। পসিবল নয়। তো আমি প্রথমেই বললাম যে শনি হচ্ছে আমাদের অলসতার প্রধান কারক। অর্থাৎ দেখবেন, তো এই যে শনি অলসতা, আমাদের হাতে শনির যে ক্ষেত্র সেটা আমি এর আগের ভিডিওতে বলেছি। এই যে মধ্যমা আঙ্গুলটা, এই মধ্যমা আঙ্গুলের যে নিচের জায়গা এটাকে বলা হয় শনির জায়গা। তো এই শনির যে জায়গা, এই শনির জায়গাতে কিছু অশুভ চিহ্ন আছে যে চিহ্নগুলিকে থাকা চলবে না, সর্বপ্রথম ক্রাইটেরিয়া। তো সেই অশুভ চিহ্নগুলো কি কি, এগুলো আপনার হাতে আছে নাকি দেখুন। এই চিহ্নগুলো যদি আপনার হাতে থাকে আপনি বুঝে নেবেন যে আপনি প্রচন্ড পরিমাণ অলস। এই যে শনির ক্ষেত্রটা, এবং এটা বৃহস্পতির ক্ষেত্রে তর্জনী আঙ্গুল, এই তর্জনী আঙ্গুল থেকে যদি আপনারা দেখেন যে এইরকম কোন আড়াআড়ি রেখা এই তর্জনী থেকে সোজা শনির ক্ষেত্র দিকে চলে এসছে, এটা কিন্তু আমাদের জীবনের সফলতার প্রধান বাধা। এটা হচ্ছে অলসতার প্রধান রেখা। এই রেখা যদি কারুর হাতে থাকে তো প্রচন্ড পরিমাণে অলস। এই রেখাটা আপনার হাতে থাকা চলবে না জীবনে ধনী হতে গেলে। নাম্বার ওয়ান, এটাকে মুছে দিই। নাম্বার টু, আপনারা দেখতে পাবেন এই যে শনির জায়গা, এই শনির জায়গায় কিন্তু কোনোভাবেই ব্ল্যাক স্পট এরকম বড় থাকা চলবে না। শনির স্থানে যদি ব্ল্যাক স্পট বা তিল চিহ্ন থেকে থাকে, প্রচন্ড পরিমাণ অলস হবে, সে কোনো কিছু করতে চাইবে না। ঠিক আছে, এটা থাকা চলবে না। এটাকেও আমি মুছে দিলাম। শনির স্থানে আপনারা যদি দেখেন যে জাল চিহ্ন হয়ে গেছে এরকম, ধরুন এরকম জাল চিহ্ন,
এই জাল চিহ্ন থাকলে সে প্রচন্ড পরিমাণ অলস হয়। এই জাল চিহ্ন কিন্তু থাকা চলবে না। দেখো মুছে দিলাম। আপনারা যদি দেখেন যে শনি স্থানে এরকম দ্বীপ চিহ্ন, জব চিহ্ন, এরকম টাইপের যে জব চিহ্নগুলো হয়, এগুলো হয়ে গেছে। জব চিহ্ন কিন্তু অশুভত্বের একটা চিহ্ন, এটাও থাকলে সে অলস হয়। অর্থাৎ এই যে চিহ্নগুলো বললাম, এইগুলি শনি স্থানে থাকা চলবে না। সর্বপ্রথম ক্রাইটেরিয়া আমাদের জীবনে ধনী হতে গেলে, কারণ ধনী হতে গেলে আমাদেরকে অলস হওয়া চলবে না, আর এই চিহ্নগুলি থাকলে মানুষকে অলস করে দেবে। এরপর আমি বলবো যে শনি স্থানে কোন চিহ্নগুলি থাকা শুভ, যেগুলি থাকলে আমাদেরকে কর্মনিষ্ঠ করে এবং কাজের প্রতি আমাদেরকে নিষ্ঠাবান করে তোলে। যদি দেখেন যে শনি স্থানে কোনোভাবে এরকম ত্রিশূল চিহ্ন আপনার উঠেছে শনি স্থানে, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার জীবনে ধনী হওয়ার প্রথম ইঙ্গিত। এই চিহ্ন যদি কারোর হাতে ফুটে ওঠে, তাহলে দেখবেন তার ধনী হওয়ার যে ইচ্ছা শক্তি, সেটা কিন্তু তার মধ্যে থাকবে। অর্থাৎ আমাকে জীবনে বড় লোক হতে হবে, এই যে চিন্তা ভাবনাটা এবং সৎ পথে, এটা কিন্তু শনি স্থানে ত্রিশূল চিহ্ন থাকলে হয়। নাম্বার 2 যে জিনিসটা আমি বলবো, আপনারা যদি শনি স্থানে দেখেন যে কোনোভাবে স্টার চিহ্ন এরকম হয়েছে, সেটাও কিন্তু আমাদের জীবনে ধনী হওয়ার একটা ইঙ্গিত। স্টার চিহ্ন যদি আপনার শনি স্থানে থেকে থাকে, তাহলে আপনি ভাবতে পারেন যে জীবনে আপনি একবার ধনী অবশ্যই হবেন। আপনি আজ হয়তো গরিব আছেন, কিন্তু একদিন না একদিন আপনি ধনী হবেন, যদি আপনার এই শনি স্থানের নিচে স্টার সাইন থেকে থাকে। নাম্বার 3 আমি যে জিনিসটা বলবো, যদি দেখেন যে শনি স্থানে আপনার এরকম বক্স চিহ্ন উঠেছে বা এই যে স্কোয়ার, এটাও থাকলে কিন্তু জীবনে আমাদের যে সাফল্য, এটা কিন্তু দ্রুত নিয়ে আসে এবং জীবনে আমরা অবশ্যই কিন্তু ধনী হতে পারি। আমরা সকলেই জানি যে শনি যদি কারোর হাতে খুব ড্যামেজ থাকে, তার জীবনে চূড়ান্ত অর্থকষ্ট নিয়ে আসে। অর্থাৎ তার সহজে কিন্তু উন্নতি হতেই যায় না। তো যতই করুক কিন্তু তার কিছু হতে চাইছে না, সে যাই হোক করেই হোক না কেন, তার জীবনে উন্নতি হবে না। তো শনির স্থানে এই যদি চিহ্নগুলো থেকে থাকে, তাহলে তার জীবনে উন্নতি হবে এবং তার বড়লোক হওয়ার যে মেন্টালিটি, সেটাও কিন্তু আসবে। এই ছিল শনি সর্বপ্রথম, কারণ শনি হচ্ছে এই সকলের মূল কারক। এরপর আমি বলবো যে এগুলো তো শনি স্থানে থাকলে হয়, এছাড়াও যদি আপনারা দেখেন যে আপনার যে রবি ক্ষেত্র, অর্থাৎ অনামিকা আঙ্গুলের যে নিচের পোর্শন, এই পোর্শনে যদি খুব সুন্দরভাবে দেখেন যে সানলাইন নেমেছে, খুব স্পষ্ট, খুব দৃঢ়, তাহলে বুঝবেন যে আপনি জীবনে কিন্তু অবশ্যই একদিন না একদিন ধনী হবেন। এই চিহ্ন আপনার হাতে যদি থাকে, এই চিহ্ন যদি থাকে আপনার হাতে, আপনার মনে হবে যে আমাকে ধনী হতে হবে, এইরকম করলে চললে আমার হবে না, আমাকে জীবনে বড়লোক হতে হবে, সমাজে মাথা উঁচু করে আমাকে বাঁচতে হবে, এই চিন্তা ভাবনা আসবে, তখন আপনি কিন্তু একদিন না একদিন ধনী হবেন নিজের চেষ্টায়, যদি আপনার রবি রেখা খুব স্পষ্ট থাকে। এবং রবি রেখার উপরে কোনোভাবে যদি এইভাবে দেখেন যে একটা ত্রিভুজ চিহ্ন হয়ে গেছে, তাহলে তো আরো খুব ভালো, তাহলে আপনার জীবনে কিন্তু আপনি অবশ্যই ধনী হবেন, এটা আরেকটা ইঙ্গিত। এরপর আমি বলবো শনি রবি হলো। এরপরে যদি আপনারা দেখেন এই যে বুধের ক্ষেত্র, অর্থাৎ এই যে কড়ি আঙ্গুল বা কনিষ্ঠ আঙ্গুল, এর যে নিচের জায়গা, এটা আমি এর আগে ভিডিওতে বলেছি যেটা বুধের জায়গা। এইখানে যদি আপনারা দেখেন যে কোনোভাবে এরকম লম্বা লম্বা যে উলম্ব রেখা এইভাবে নেমে গেছে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার হাতে ধনী হওয়ার কিন্তু একটা ইঙ্গিত এসেছে। কারণ এই বুধ কি দেখে না, বুধ হচ্ছে বিজনেস কারক গ্রহ, বিজনেস মাইন্ড। কোন জায়গায় কত টাকা ইনভেস্ট আমি করব, সেখান থেকে আমি কতটা প্রফিট পাবো, এটা মনে মনে যে ক্যালকুলেশন করার ক্ষমতা, এটা কিন্তু বুধ দেয়। অর্থাৎ দেখবেন অনেক বড় বড় বিজনেসম্যান বা ব্যবসায়ী যারা রয়েছে, তারা এই বুধকে স্ট্রং করার জন্য কিন্তু হাতে পান্না পরে থাকে। আপনারা খেয়াল করে দেখবেন বড় বড় বিজনেসম্যান তারা কিন্তু পান্না পরে আছে। কেন পরে থাকে তারা? কারণ তারা জানে যে ব্যবসার কারক গ্রহ হচ্ছে বুধ। বুধকে যদি আমরা স্ট্রং করি, তাহলে আমার ব্যবসা ভালো চলবে, আমি জীবনে সফল হবো এবং জীবনে আমি ধনী হতে পারবো। অর্থাৎ যদি আপনারা দেখেন যে আপনাদের হাতে এই কনিষ্ঠ আঙ্গুলের নিচে এরকম উলম্ব রেখা সোজা নেমে গেছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি জীবনে ধনী হবেন, এটা ধনী হওয়ার একটা ইঙ্গিত। নাম্বার 4 আমি যে বিষয়টা বলবো, আপনারা যদি দেখেন যে আপনার যে এই যে মঙ্গলের ক্ষেত্র, এখানে কোনোভাবে ত্রিভুজ চিহ্ন গড়ে উঠেছে, মঙ্গলের ক্ষেত্রে যদি কারো ত্রিভুজ চিহ্ন গড়ে ওঠে, তাহলেও কিন্তু এটা জীবনের যে ধনী হওয়ার পথে একটা উন্নতির সূচক চিহ্ন হিসেবে ধরা হয়ে থাকে। অর্থাৎ এই চিহ্ন যদি কারোর হাতে থাকে, তাহলে কিন্তু জীবনে অবশ্যই সে একদিন না একদিন ধনী হবে। এরপর দেখুন এই যে বৃহস্পতির ক্ষেত্রটা, এই যে আমি বলেছিলাম এইখানে বৃহস্পতি রয়েছে তর্জনী আঙ্গুলের নিচে, এই বৃহস্পতির ক্ষেত্রটা যদি খুব সুন্দর হয়, অর্থাৎ এই ক্ষেত্রতে যদি কোনো কাটাকুটি, কোনো ব্ল্যাক স্পট না থাকে, যদি জায়গাটা খুব পরিষ্কার এবং খুব উঁচু হয়, থলথলে না হয়, তাহলে বুঝবেন যে বৃহস্পতিটা আপনার স্ট্রং
এবং আমাদের জীবনের কিন্তু অর্থের যে কারক, অর্থের যে যোগান, অর্থের যে সোর্স, সেটা কিন্তু নিয়ে আসে বৃহস্পতি। অর্থাৎ বৃহস্পতিকে এনি কস্ট ভালো থাকতে হবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি করে তুলতে গেলে। অর্থাৎ দেখবেন অনেকেই দেখবেন বৃহস্পতি তার ড্যামেজ, বাকি সমস্ত প্ল্যানেট তার ভালো, অথচ সে খুব বড়লোক ফ্যামিলির ছেলে। তো তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় যে সে অনেক বড় ফ্যামিলির ছেলে, তার বাবার প্রচুর টাকা রয়েছে, কিন্তু তার ছেলে সেইভাবে কিছুই করে না, জীবনে উন্নতি করতে পারেনি। উল্টে তার বাবার যত ধন সম্পত্তি ছিল সে নষ্ট করে ফেলেছে, শেষকালে সে পথের ভিখারি। তার বাবার এত টাকা সে শেষ করে দিল। কেন হয় এটা? এটা হয় বৃহস্পতি তার ড্যামেজ আছে বলে। অর্থাৎ বৃহস্পতিকে কিন্তু ভালো থাকাটা খুব জরুরি। বৃহস্পতি যদি কারোর ভালো থাকে, তার বাবার যদি কিছু নাও থাকে, সে কিন্তু জীবনে সফল হতে পারবে নিজের চেষ্টায়। অর্থাৎ বৃহস্পতি যদি আপনি বললাম যে সেই জায়গাটা যদি পরিষ্কার হয়, সেই জায়গাটা যদি খুব ফোলা ফোলা হয়, সেই জায়গাটাতে যদি কোনো ব্ল্যাক স্পট ক্রস যদি না থাকে, তাহলে বুঝবেন আমার বৃহস্পতিটা ভালো। এবং সেই সাথে যদি বৃহস্পতির স্থানে আপনারা দেখেন যে এরকম স্কোয়ার চিহ্ন উঠেছে, এটাও খুব ভালো। বৃহস্পতির জায়গায় যদি আপনারা দেখেন যে ত্রিশূল চিহ্ন উঠেছে, সেটাও কিন্তু আমাদের জীবনে ধনী হওয়ার একটা ইঙ্গিত হিসাবে দেখে। আবার যদি বৃহস্পতির তলে দেখেন যে এরকম বৃত্ত চিহ্ন উঠেছে, তাহলেও জানবেন যে আপনার কিন্তু জীবনে ধনী হওয়ার একটা যে সুযোগ, সেটা আসবে এবং আপনি ধনী হতে পারবেন যদি আপনার সেই ইচ্ছাটা থাকে এবং আপনি যদি সঠিক পরিশ্রমটা করেন। এছাড়া আরেকটা চিহ্ন থাকলে আমাদের জীবনে ধনী হওয়ার ক্ষেত্রে প্রধান যে চিহ্ন হিসেবে ধরা হয়, সেটা হচ্ছে মৎস্য চিহ্ন। যদি আপনার হাতে ধরুন এইভাবে কোনো মৎস্য চিহ্ন গড়ে উঠেছে, তাহলে কিন্তু বুঝবেন যে আপনার উন্নতির জন্য এটা একটা শুভ চিহ্ন। তো এই চিহ্নগুলি যদি আপনার হাতে থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার হাতে কিন্তু ধনী হওয়ার একটা সুযোগ আসবে। এবং আরেকটা চিহ্ন আমি ভুলে গেলাম, সেটা হচ্ছে যে আমাদের হাতে যদি পরিষ্কার এম চিহ্ন গড়ে ওঠে, তো আপনার হাতে সেই এম চিহ্নটা আছে নাকি একবার দেখুন। এই এম চিহ্নটা যদি আপনার হাতে ফুটে ওঠে, তাহলেও কিন্তু আপনি জীবনে কখনো না কখনো ধনী হতে পারবেন, সেই সুযোগ আপনার জীবনে আসবে। তো রয়েছে কিনা দেখুন। তো এম চিহ্নটা বুঝবেন কিভাবে? এম চিহ্নটা সাধারণত এই যে আমাদের আয়ু রেখা, মস্তক রেখা, হৃদয় রেখা এবং ভাগ্য রেখা, এই রেখাটা যদি তিনটে চারটে একসাথে মিশে যায়, তখন একটা এম চিহ্ন করে ওঠে। দেখুন এখানে একটা এম চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন? দেখুন এইভাবে গেছে, এইভাবে নেমেছে এবং এইভাবে, অর্থাৎ একটা কিন্তু পরিষ্কার হাতে এম চিহ্ন আছে। অর্থাৎ এই এম চিহ্নটা যদি হাতে থাকে, তাহলেও কিন্তু জীবনে ধনী হতে পারবেন। তো এই চিহ্নগুলি থাকলে কিন্তু আপনি জীবনে ধনী হতে পারবেন, এটা হস্তরেখা শাস্ত্র বলে। কিন্তু আমি প্রথমেই বলেছি যে এই সমস্ত রেখা থাকা সত্ত্বেও জীবনে উন্নতি করতে পারবেন না যদি না আপনার ইচ্ছা শক্তি, আপনার পরিশ্রম, আপনার সততা, কাজের প্রতি নিষ্ঠা এগুলি না থাকে। তো অবশ্যই কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে, কাজের প্রতি নিষ্ঠা রাখতে হবে, অবশ্যই কিন্তু এই সমস্ত রেখা তখন আপনাকে সাপোর্ট দেবে। এরপর আমি বলবো যে যাদের দেখবেন অনেকেই আছে প্রচুর পরিশ্রম করে, যাদের আগে এই সমস্ত রেখা নেই, তারাও কিন্তু জীবনে ধনী হতে চায়। তাহলে কি তারা ধনী হতে পারবে না? অবশ্যই ধনী হতে পারবে, কারণ তাদের পরিশ্রম, তাদের কাজের প্রতি নিষ্ঠা, এগুলি কিন্তু তাদেরকে সফলতার দিকে নিয়ে যাবে। এবং সেই সাথে কিছু অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি গাইডলাইন এগুলো ফলো করতে হবে। দেখুন অ্যাস্ট্রোলজিক্যাল শাস্ত্রতে যেমন সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধানও রয়েছে। ধরুন আপনি একটা নীলা পরে আছেন, সেও একটা নীলা পরে আছে, প্রবলেম দুজনের এক, কিন্তু একজন পরিশ্রমী, একজন পরিশ্রমী নয়। তো ওই নীলাটা কার বেশি কাজ করবে একবার ভাবুন। যে পরিশ্রমী তার বেশি কাজ করবে। অর্থাৎ আমরা যদি নিজেরা পরিশ্রম করতে পারি, তখনই কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল যে রেমেডি গুলো রয়েছে, সেগুলি আমাদেরকে সঠিক বেনিফিট দেবে। অর্থাৎ নিজেদের মানসিকতার মধ্যে কিন্তু পরিবর্তন আনতে হবে, তবেই কিন্তু আমরা জীবনে উন্নতি করতে পারবো। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। কারণ আপনাদের মূল্যবান মতামত থেকেই কিন্তু আমি ভিডিও বানাতে উৎসাহিত হই। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।